নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বৃষ রাশির ফেব্রুয়ারি ২০২৬ হতে চলেছে কর্মজীবন, অর্থ, প্রেম ও জীবনের দিশা বদলানোর মাস। যেখানে পরিশ্রম ও ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নেবে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত আমরা আর্থিক অবস্থা পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারি ২০২৬ এই মাসে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে অনুকূল থাকবে। আয় বজায় থাকবে এবং নিয়মিত কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ স্পষ্ট। যারা চাকরিজীবী তারা নির্দিষ্ট আয়ের পাশাপাশি অতিরিক্ত সুযোগ থেকেও লাভবান হতে পারেন। এই মাসে অর্থের প্রবাহ থাকলেও কিছু ব্যয় অনিবার্য হতে পারে। বিশেষ করে ভ্রমণ, স্থানান্তর বা কাজ সংক্রান্ত খরচ বাড়তে পারে। তবে এই ব্যয় ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করবে। বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করে বাস্তব দিক বিবেচনা ভালোভাবে বিবেচনা করা জরুরি। মাসের মাঝামাঝি সময় থেকে আর্থিক স্থিতি আরো শক্তিশালী হবে। সঠিক পরিকল্পনা ও হিসাব রেখে চললে এই মাস অর্থভাগ্য আপনার পক্ষেই থাকবে। তো চলুন আমরা চাকরি এবং পেশাগত ব্যবস্থাগুলো একটু দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে চাকরিতে স্থানান্তরের প্রবল যোগ রয়েছে, যা প্রথমে অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতে লাভজনক হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনুকূল এবং সাফল্যের সম্ভাবনা ভালো। তবে কর্মক্ষেত্রে মনোযোগের অভাব বড় সমস্যার কারণ হতে পারে। দায়িত্বে অবহেলা করলে ঊর্ধ্বতনদের অসন্তোষের মুখোমুখি হতে পারেন। তাই এই মাসে দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কাজের প্রতি একাগ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ এলে ভালো ভয় না পেয়ে তা গ্রহণ করলে পেশাগত উন্নতির পথ আরো প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্যর অবস্থাও যদি দেখা যায় তো কিছুটা বেশ কর্মব্যস্ত এবং সম্ভাবনাময় একটি মাস এটি। বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণ থেকে লাভের যোগ রয়েছে। নতুন জায়গা, নতুন মানুষ বা নতুন বাজারের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। এই মাসে যত বেশি মনোযোগ ও পরিশ্রম দেবেন, সাফল্যের পরিমাণ তত বেশি হবে। নতুন ব্যবসায়িক প্রস্তাব বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করা জরুরি। পুরনো পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল। ধৈর্য ও দূরদর্শিতা বজায় রাখলে এই মাসে ব্যবসায় স্থিতিশীলতা ও লাভ দুটিই সম্ভব। আর প্রেম জীবনে যদি আমরা দেখি তো প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি কিছুটা আনন্দময় সময়। যারা সম্পর্কে আছেন তাদের জন্য বোঝাপড়া ও আবেগের গভীরতা বাড়বে। প্রিয়জনের সঙ্গে দীর্ঘ ভ্রমণের যোগ রয়েছে, যা সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে। এই সময় একে অপরের অনুভূতির প্রতি যত্নবান হলে প্রেমের সম্পর্ক নতুন রূপ পেতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ আসবে। যারা নতুন প্রেমে জড়াতে চান তাদের জন্য সময়টি অনুকূল। তবে আবেগে ভেসে গিয়ে বাস্তবতা ভুলে যাওয়া ঠিক নয়। সংযম ও বিশ্বাস বজায় রাখলে এই মাসে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হবে। আর ওদিকে বিবাহিত জীবনেও যদি আমরা দেখি তো কিছুটা সংবেদনশীলতা দিয়ে শুরু হতে পারে। বিবাহিত জীবনটা মাসের শুরুতে দাম্পত্য জীবনের চাপ, মতবিরোধ বা বোঝাপড়ার অভাব দেখা দিলে অথবা দিতে পারে। পারিবারিক দায়িত্ব বা বাহিরের চাপ এই পরিস্থিতির কারণ হতে পারে। তবে ধৈর্য ও সংযম বজায় রাখলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। আর মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের স্থিতি কিছুটা ফিরতে পারে। এই সময় অহংকার নয়, বরং সহযোগিতার মনোভাব দাম্পত্য জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জীবন কেমন যাবে? তো আ কিছুটা পরিশ্রমের মাস এটা। আর এই সময়ে পড়াশোনার একাগ্রতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনে মনোযোগ দেবেন, তারা ভালো ফল লাভ করতে পারবেন। যদিও পড়াশোনার চাপ বাড়তে পারে, তবে এই চাপই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেবে। অলসতা বা মনোযোগের ঘাটতি থাকলে অগ্রগতিতে বাধা আসতে পারে। তাই সময় ব্যবস্থাপনা ও লক্ষ্য নির্ধারণ করে এগোনো জরুরি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি থাকা শিক্ষার্থীদের জন্য এই মাসে পরিশ্রমের ফল পাওয়া সম্ভব। আত্মবিশ্বাস বজায় রাখলে শিক্ষা জীবনে ইতিবাচক অগ্রগতিও হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়
আম কিছুটা জাতক জাতিকার জন্য কিছুটা সতর্কতার বার্তা দিচ্ছে। বড় কোনো সমস্যা না থাকলেও অবহেলা করলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে। কাজের চাপ, ভ্রমণ বা অনিয়মিত জীবনযাপনের কারণে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। তাই এই মাসে নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য ও দৈনন্দিন যত্ন অত্যন্ত জরুরি। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে তা আবার মাথাচাড়া দিতে পারে। সময় মতো সচেতন হলে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। মানসিক শান্তিও এই মাসে শরীরের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলুন আমি কিছু জ্যোতিষ উপায় আপনাদেরকে দিব যেন এই সপ্তাহটি সরি জ্যোতিষ উপায় আমি দিব আপনাদেরকে যেন আ মানে বিভিন্ন ক্ষেত্রে আপনার শুভ ফল আরো দৃঢ় করতে পারেন আপনি। তো শুক্রবার দিন ছোট কন্যাদের পা ছুঁয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করলে শুক্র গ্রহের কৃপা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। যা প্রেম, সম্পর্ক ও আর্থিক স্থিতিতে সহায়ক হতে পারে। এছাড়া বুধবারের দিন গোমাতাকে সবুজ চারা খাওয়ালে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবন ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ে। বিশ্বাস ও নিয়মিততা সঙ্গে এই উপায়গুলো পালন করলে মাসের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবিলা করা সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।